আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আজকে আমি একটি সালের কোশ্চেন এর অ্যান্সার করব। সেটা হলো সেন্টেন্স কারেকশন থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2013 সালের 7টি সেন্টেন্স আছে। আমরা এই 7টি সেন্টেন্স হলো প্র্যাকটিস করব। তো আমাদের প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, অন শুড ডু হিজ ডিউটি। দেখো, যদি কোনো সেন্টেন্স অন দ্বারা শুরু হয় তাহলে আমাদের যেখানে হিজ থাকবে, হিজের পরিবর্তে এখানে আমরা লিখবো হলো অনস। তাহলে অ্যান্সার হবে অন শুড ডু অনস ডিউটি। এরপরে তোমরা দেখতে পারছো, ইট ইজ রেইনিং ফর আ উইক। আমরা জানি যদি সিন্স আর ফর, সিন্স এবং ফর এরপরে যদি কোনো সময় থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, অর্থাৎ সেন্টেন্সটি গঠন হবে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন আর মূল ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তো আমাদের এখানে ইট ইজ রেইনিং, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু এটি হবে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ দেখো, এই যে ফর, এই ফরের পরে আমাদের আ উইক, এটা হলো একটি কি আছে, সময় উল্লেখ আছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে আমাদের এর অ্যান্সার হবে ইট হ্যাজ বিন। ইটির সাথে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে বসে হলো হ্যাজ বিন, আর এখানে রেইনের সাথে আইএনজি যোগ হবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর আ উইক। আশা করি বুঝতে পারছো। এরপরে সি নাম্বারটি প্রশ্ন দেখো, হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ। এই সেন্টেন্সটির আমাদের অ্যান্সার কি হবে আমরা একটু দেখি। হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এখন দেখো, হি স্পিক্স ইংলিশ, এই ইংলিশটি কিন্তু হলো ভাষা, আর এই ইংলিশটি হলো জাতি। তো কোনো ভাষার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কোনো জাতি বা সম্প্রদায় থাকলে তার পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে আমাদের অ্যান্সার হবে হি স্পিক ইংলিশ লাইক, এই ইংলিশের আগে একটা দা বসবে, অর্থাৎ দি হবে। অ্যান্সার হবে হি স্পিক্স। আবার এখানে স্পিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে এস যোগ হবে। তাহলে হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, এই ইংলিশের আগে একটা দা বসবে। এরপরে দেখো, ওয়েট হিয়ার আনটিল আই ডু নট কাম। আমরা জানি একই সেন্টেন্সে দুইটি প্রশ্নবোধক নেগেটিভ হয় না, একই সেন্টেন্সে দুইটি নেগেটিভ হয় না। তো সেক্ষেত্রে আনটিল একটি নেগেটিভ শব্দ, আবার এখানে এই যে আনটিলের পরে এই যে ডু নট, এই ডু নট একটি নেগেটিভ শব্দ। তো আমাদের এখানে আনটিল থাকবে, এখান থেকে আমাদের এই ডু নটটি বাদ যাবে। তাহলে অ্যান্সার হবে ওয়েট হিয়ার আনটিল আই কাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ই নাম্বার সেন্টেন্সটি বলছে, দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট। আমাদের এই সেন্টেন্সটি হলো, আমরা জানি প্রিফার যুক্ত সেন্টেন্সে দ্যানের পরিবর্তে টু বসবে। তো প্রিফার থাকলে বা প্রিফারেবল থাকলে, প্রিফার থাকুক বা প্রিফারেবল থাকুক, আমাদের যেখানে দ্যান থাকবে দ্যানের এখানে টু বসবে। এবার দেখো, আরেকটা রুল এখানে কিন্তু ভুল আছে, যেটা হলো প্রিফারেবল যুক্ত থাকলে, প্রিফার বা প্রিফারেবল এটা হলো ল্যাটিন ডিগ্রি। তো এই প্রিফারেবল একটি কম্পারেটিভ ফর্ম, এর আগে যে মোর আছে এই মোরটিও কিন্তু বসবে না, কারণ একই সেন্টেন্সে দুইবার কম্পারেটিভ ফর্ম বসে না। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। এরপরে আমাদের দেখো এফ নাম্বার, স্কার্সলি হ্যাড হি রিচড হোম দেন দ্য বেল র্যাং। আমরা জানি স্কার্সলির পরে হ্যাড বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি3 হয়, এখানে ঠিক আছে। তো স্কার্সলি অথবা হার্ডলি, স্কার্সলি এবং যদি হার্ডলি থাকে তাহলে যেখানে দেন থাকবে দেনের ওইখানে আমরা লিখবো হলো হোয়েন অথবা বিফোর। হোয়েন বা বিফোর লিখবো। আমাদের যখন স্কার্সলি অথবা হার্ডলি থাকবে সেখানে হলো দেনের জায়গায় আমরা লিখবো হলো হোয়েন বা বিফোর। তাহলে আমাদের এখানে হলো স্কার্সলি হ্যাড হি রিচড হোম, দেনের পরিবর্তে হোয়েন, এবং হোয়েনের পরবর্তী অংশ যে সেন্টেন্সটি থাকবে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে দ্য বেল এটা সাবজেক্ট, আর এখানে রিং আছে, রিং এর পাস্ট ফর্ম হলো র্যাং লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, 5 অফ দ্য থিভস এসকেপড অ্যান্ড 2 কট। এখানে আমাদের এই সেন্টেন্সটি হলো 5 অফ দ্য থিভস এসকেপড, মানে 5জন চোরকে কি করা হলো, এসকেপ মুক্তি দেওয়া হলো, অ্যান্ড 2 কট এবং 2জনকে ধরা হলো। দেখো এখানে কিন্তু এই যে 5জন যে চোর, এই 5জন চোর কিন্তু নিজে নিজে মুক্তি পায়নি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এটা হলো আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। যেহেতু আমাদের এই অংশটুকু পাস্টে আছে, তাহলে আমাদের এটাও পাস্টে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। এখন পাস্ট ইনডিফিনাইট টেন্সে যেহেতু প্যাসিভ ভয়েসে হবে, তাই আমাদের এসকেপড এর আগে বসবে হলো ওয়ার এসকেপড, এবং তারপরে হলো টু, টুর এখানে হবে ওয়ার কট, ওয়ার কট। আশা করি বুঝতে পারছো। এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদেরকে অনেকটা বেনিফিট হবে, তোমাদের সেন্টেন্স সম্পর্কে অনেকটা আইডিয়া আসবে, তোমরা অনেকটা এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।